হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ডার্ক ওয়েবের এমন কিছু সিক্রেট ভিডিওগুলোর সম্বন্ধে যেগুলো আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। আগের ডার্ক ওয়েবের ভিডিওতে আমি আমেরিকার একটা সিক্রেট প্রজেক্টের ভিডিও দেখিয়েছিলাম। আজকের পর্বে আমি আপনাদের সেই রকমেরই একটি ভিডিও দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটার টাইটেল হলো JG555। ভিডিওটা আগে দেখুন, তারপর আলোচনা করা যাবে।ちょっとなんで？電波悪いみたい。なんかさ、ビデオちゃんと撮ってほしいって言ってる。いや、撮るけど。しかもさ、何回も見てほしいってそれ。どういうこと？それもう一回かけ直してみて。言った方が早くない？でもまだ時間早いよ。平気でしょ。ちょっとその前にトイレ行ってきていい？撮るよ。あとお宝映像見せてあげる。じゃあチャイム押して。じゃあやります。暗いね。時間ぴったりです。仕方？仕方かな？ないじゃん。もう一回電話してみる？この子？ভিডিওটা দেখার পর যেটুকু বুঝতে পারি সেটা হলো ভিডিওগ্রাফার ও তার বান্ধবী আরেক বান্ধবীর সাথে দেখা করার জন্য ফোন করে, কিন্তু অনেকবার ফোন করার পরেও যখন ওই বান্ধবী ফোন রিসিভ করে না, তখন তারা দুজন ওই বান্ধবীর বাড়ি যায়। বাড়ির মেন দরজা নক করতেই দরজাটা খুলে যায়। তারা ভেতরে ঢুকে দেখে বাথরুমের ভেতরে তার বান্ধবীর পচাগলা দেহ পড়ে রয়েছে। যতদূর সম্ভব এটা কোনো খুনের ফুটেজ। ডার্ক ওয়েবের এই ভিডিওটা রেডিটেও আপলোড করা হয়, কিন্তু ভায়োলেন্ট কন্টেন্টের কারণে সেখান থেকে এটিকে ডিলিট করে দেওয়া হয়। আমি কিছু কিছু পার্টে ব্লার করে দিয়েছি, না হলে এখানেও এটিকে ডিলিট বা এজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, যেমনটা আমার আগের ডার্ক ওয়েবের ভিডিওর সাথে হয়েছিল। যাই হোক, রেডিট ইউজাররা এটিকে রিয়াল ডিস্টার্বিং ফুটেজ বলে দাবি করেছে। এই ভিডিওটা কে আপলোড করেছে বা কতটা রিয়াল সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এবার যে ডার্ক ওয়েব ফুটেজটা আপনারা দেখবেন সেটা বেশ রহস্যজনক। এটা একটা স্টোরেজ সিসিটিভি ফুটেজ। ফুটেজটি বেশ অস্পষ্ট ও পুরনো। দেখুন ফুটেজটি।
এবার এটা দেখার পরে প্রথমেই আমার মনে হয় এটা এডিটেড একটা ফুটেজ, কিন্তু যখন এই ফুটেজটিকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি তখন জানতে পারি এটা ব্রাজিলের একটা জুতোর দোকানের ফুটেজ, যেটাকে 2016-তে রেকর্ড করা হয় এবং এটিকে ফার্স্টে রেডিটে আপলোড করা হয়, তারপর ইউটিউবে আর সবশেষে ডার্ক ওয়েবে। রেডিটে যে ব্যক্তি এটিকে আপলোড করেন তিনি এটিকে রিয়াল বলেছেন এবং তিনি বলেন ওই ছেলেটি হঠাৎ করে আমার দোকানে অ্যাপিয়ার হয় এবং সে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে যায়। পরে দোকানে পুলিশ এবং বেশ কিছু সরকারি অফিসাররাও আসেন এবং এই ফুটেজটাকে নিয়ে চলে যান। যেহেতু আমার ব্যাকআপ ড্রাইভে এই ফুটেজটি অলরেডি আপলোড হয়ে যাওয়ায় আমি সেটিকে পরে যখন দেখি তখন রীতিমতো অবাক হয়ে যাই এবং ইন্টারনেটে আপলোড করে দেই। ডার্ক ওয়েবে এটিকে গভর্নমেন্ট সিক্রেট প্রজেক্টের একটা ফোল্ডারের ভেতরে বেশ কিছু ডকুমেন্টের সাথে রাখা রয়েছে। ডকুমেন্টগুলো অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ডের প্রয়োজন থাকায় সেগুলো অ্যাক্সেস করা যায় না। এবার এই ফুটেজটা কতটুকু সত্য সেটা আপনারাই ঠিক করুন। এরপরে আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা আমি ডার্ক ওয়েবের দুটো পেজে দেখেছি। ভিডিওটা যথেষ্ট ক্রিপি, যেখানে ভিডিওতে আমরা কয়েকটা মানুষের ছবির বিকৃত ফুটেজ দেখে চলি। দেখুন ফুটেজটি। এই 1 মিনিটের ফুটেজটির টাইটেল হলো 616.ff.0.0.0.1। ফুটেজটি ডার্ক ওয়েবের যে দুটো পেজে আপলোড রয়েছে সেই দুটো পেজই ইলুমিনাটি রিলেটেড। এবার হয়তো এটাতেও কোনো সাংকেতিক কিছু থাকতে পারে, যার কারণে হয়তো এই ফুটেজটাকে সেখানে রাখা হয়েছে। যদিও আমি তেমন কিছু বুঝতে না পারলেও একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি, সেটা হলো ভিডিওটা যথেষ্ট ক্রিপি ও ডিস্টার্বিং। শেষ যে ভিডিওটার কথা বলবো সেটা আমেরিকার সিক্রেট বলে একটি ডার্ক ওয়েব পেজ থেকে খুঁজে পাই। ভিডিওটা যথেষ্ট ডিস্টার্বিং ও ভায়োলেন্ট। এই ফুটেজে আমরা কয়েকজন ব্যক্তিকে শয়তানের উপাসনা করতে দেখি, আর এই উপাসনার দরুন তারা এক মানুষের বলিও দিয়ে দেয়। সেই বলি দেওয়ার পুরো ক্লিপটা এখানে রয়েছে। আমি ইউটিউব গাইডলাইন্সের কারণে সবটা এখানে দেখাতে পারবো না এবং কিছুটা ব্লারও করে দেব। দেখুন এই ফুটেজটি।
পুরো ভিডিওটা যদি বিনা ব্লারে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, তারপর আমি আমার ইনস্টা পেজে সেটা আপলোড করে দেব। যাই হোক, ডার্ক ওয়েবে আরও নানান ডিস্টার্বিং জিনিসপত্র রয়েছে যেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসব। এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল ডার্ক ওয়েবের 4টে ভিডিও, যেগুলো সত্যি খুবই আজব, ক্রিপি ও ডিস্টার্বিং। আমি পরের এপিসোডে আরও এইরকম কিছু ভিডিও নিয়ে আসব। ততদিন এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।